আবহাওয়া দফতরের খবর অনুযায়ী চলতি সপ্তাহে অনেকটাই কমেছে তাপমাত্রার পারদ। তবে ভোট আবহে সেই তাপমাত্রার পারদ চড়ছে দ্বিগুণ। বৃহস্পতিবার রাজ্য জুড়ে বিভিন্ন প্রান্তে চলছে বিভিন্ন রাজনৈতিক দলের উত্তপ্ত বাক বিতণ্ডা। আর সেখানে ওঙ্কার বাংলার পর্দায় আপনারা দেখছেন তাই 2026-এর ব্যাটেল। এই মুহূর্তে 2026-এর ব্যাটেলে আপনাদের সাথে রয়েছে আমি অপরূপা। চলুন দেখে নিই আজকের নির্বাচনী মহাযুদ্ধে যোদ্ধারা ঠিক কোথায় কে কি করলেন। বেহালা পশ্চিমের বিজেপি প্রার্থী ডক্টর ইন্দ্রনীল খাঁকে ক্যান্সার দূর করার প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি সরাসরি উত্তর দেন, বাংলা বা বেহালায় যে দুর্নীতির ক্যান্সারের সৃষ্টি হয়েছে তা দূর করবে বিজেপি। একই সঙ্গে তিনি বলেন যে বিধায়ক তথা মন্ত্রী চাল ডাল চুরির দুর্নীতির সঙ্গে জড়িয়ে তাকে বরাত সার্টিফিকেট দিচ্ছেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, প্রথম কথা, এখানে যে ক্যান্সার বলে যে এখানে দুর্নীতির যে ক্যান্সার পশ্চিমবঙ্গ জুড়ে পুরো পশ্চিমবঙ্গকে অবক্ষয় করে দিয়েছে। সেখানে গরিব মানুষের থেকে রেশনের চাল ডাল চুরি করে নিয়ে যায় এবং যে চুরি করে নিয়ে যায় সেই মহাচোরকে মমতা বন্দ্যোপাধ্যায় দরাজ সার্টিফিকেট দিয়ে যাচ্ছে। বালুকে দুদিন আগে দেখলাম যে দরাজ সার্টিফিকেট দিচ্ছে সভা থেকে। কেন? সে সব থেকে বড় চোর। এবার হয়তো পার্থ চট্টোপাধ্যায় ওই বালুর থেকে একটু কম চুরি করতে পেরেছে, ওর গার্লফ্রেন্ডের খাটের তলায় হয়তো মাত্র ওই 52 কোটি টাকা না কত কোটি টাকা পেয়েছে। হ্যাঁ, আর বালুর থেকে হয়তো আরও বেশি কোটি টাকা সাপ্লাই হয়েছিল, সেই জন্য ওকে বেশি সার্টিফিকেট দিয়েছে। তো এবার পার্থ চট্টোপাধ্যায়কে একটু কম সার্টিফিকেট দিয়েছে, কারণ তৃণমূলের একটাই নীতি, দুর্নীতি। ভোট প্রচারে জনসভায় গিয়ে মঙ্গলবার হাবড়া তৃণমূল কংগ্রেসের প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিকের সমর্থনে প্রশংসার পঞ্চমুখ হয়ে পড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক যেমনটা অভিযোগ করেছেন বেহালা পশ্চিম বিজেপি প্রার্থী ডক্টর ইন্দ্রনীল খান। মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন তার দলের সৈনিক বালুর সমর্থনে ঠিক কি বলেছেন চলুন শোনাই। যায় না, বালুর নামে বদনাম দিয়ে বেড়াচ্ছে, আমি শুনেছি হাবড়ার প্রার্থীর নামে। জেনে রাখুন, আমার গভর্নমেন্টে বালু যত ভালো কাজ করেছে এ কেউ করতে পারেনি। ওকে হিংসা করে গ্রেপ্তার করেছিল, কোনো প্রমাণ পাইনি। কেন গ্রেপ্তার করেছিল? কারণ সিপিএম এর ওই পচা সিপিএম পার্টির 1.5 কোটি লোকের নাম রেশন কার্ডে ঢুকিয়ে দিয়েছিল, আর তাদের রেশন ফলস নামে নিজেরা নিত আর পার্টি ফান্ডের টাকা নিত। এই 1.5 কোটি মানুষকে বাদ দিয়েছিল ফলস রেশন কার্ডকে। এই চুরিটা ধরেছিল, এই ডাকাতিটা ধরেছিল বালু। তাই ওরা বিজেপিকে দিয়ে বালুর বিরুদ্ধে এটা করিয়েছে। জেনে রাখুন, আজকে যে ডিজিটাল রেশন কার্ড আপনারা পেয়েছেন, এটা কে করেছিল? বালু করেছিল। মানে ও জ্যোতিপ্রিয় মল্লিক ডাক নাম, ভালো নাম, কিন্তু এই কাজটা বালু করে গিয়েছিল। এই কাজটা এত সহজ ছিল না। এই যে রেশন দোকানের মাল আগে পাচার হয়ে যেত, প্রত্যেকটা গাড়ির নাম্বার রাখা, তাকে ট্যাপ করা যে মালটাকে বদলে দিচ্ছে কিনা, রেশনের যে জিনিসগুলো মেটেরিয়ালগুলো সবটা কিন্তু বালু করেছিল, এটা মাথায় রাখবেন। সেই ছেলেটাকে ফাঁসানো হয়েছিল। কাকে ফাঁসানো হয়নি, আমি কেন আঁকতাম সেটা নিয়েও কোশ্চেন করেছে। কর্মী ও সমর্থকদের নিয়ে ট্রেজারি বিল্ডিং এ মনোনয়ন জমা দিলেন বজবজের কংগ্রেস প্রার্থী মুজিবুর রহমান কোয়াল। জমা দেওয়ার পর একান্ত সাক্ষাৎকারে ওঙ্কার বাংলাকে প্রার্থী বলেন, প্রচারে গিয়ে বুঝতে পারছি মানুষ পরিবর্তন চাইছে, তাই মানুষ আমাদের সমর্থন চাইছেন। পাশাপাশি তিনি তৃণমূল সরকারে দুর্নীতি নিয়েও সরব হন। হ্যাঁ, নমিনেশন করলাম। কেমন হলো নমিনেশন? আজ ভালোই নমিনেশন হয়েছে। দুদিন আগে তো নমিনেশন করতে এসেছিলেন, নমিনেশন হলো না? দুদিন আগে নমিনেশন করতে এসেছিলাম, কিছু কিছু ডিফিকাল্টিস ছিল, পেপারগুলো খুব ফুটিয়ে দেখছেন, সেই জন্য আমরা আবার চেক করিয়ে নিয়ে চলে গিয়েছিলাম, তারপরে আজকে দিলাম। প্রচারে কেমন সাড়া পাচ্ছেন? প্রচারে খুব ভালো সাড়া পাচ্ছি।
আমরা দেওয়াল লিখতে না পারলেও মানুষের সাড়া পাচ্ছি প্রচণ্ড। আমরা ক্ষমতায় নেই, কিন্তু মানুষ আমাদের পাশে এসে দাঁড়াচ্ছে। মানুষ চাইছে একটা পরিবর্তন হোক, তারা পরিবর্তন চাইছে নিজেরা। তারা বলছে আমরা এবার পরিবর্তন করব। মানুষের কাছে কি বার্তা নিয়ে যাচ্ছেন আপনি? মানুষের কাছে আমরা বার্তা নিয়ে যাচ্ছি যে দুর্নীতি হচ্ছে, পশ্চিমবঙ্গে দুর্নীতি ছেয়ে গেছে, পঞ্চায়েতে দুর্নীতি হচ্ছে, সমস্ত জায়গায় দুর্নীতি হচ্ছে। সেই জন্য তারা বলছেন যে হ্যাঁ, আমরা এই দুর্নীতির বিরুদ্ধে আমরাও আছি। আপনার প্রতিপক্ষ কংগ্রেসের দীর্ঘদিনের বিধায়ক। হ্যাঁ, উনি তো আমাদের কংগ্রেসের বিধায়ক ছিলেন, তারপরে উনি তৃণমূলে চলে গেছেন। আমরা ওনার সঙ্গে কাজ করেছি, বিধায়ক হওয়ার সময় সাহায্য করেছি। আজকে উনি বয়সের ভারে ভারাক্রান্ত, তবু তার দল তাকে জোর করে দাঁড় করিয়েছেন। আমরা বলি আপনি বিশ্রাম নিন, আমাদের ছেড়ে দিন, আমরা একটু দেখি কি করতে পারি। আপনি তো একদম বজবজের ভূমিপুত্র। একদম, আমি ব্রন অ্যান্ড ব্রট আপ ইন বজবজ। এর আগেও তো আমি অনেক বিধানসভা দাঁড়িয়েছি। হ্যাঁ, অন্য বিধানসভায় ক্যানিং পূর্ব কেন্দ্রে রেজাক মোল্লার বিরুদ্ধে দাঁড়িয়েছি, সাতগাছিয়া কেন্দ্রে সোনালী গুহর বিরুদ্ধে দাঁড়িয়েছি 2006 সালে। আজকে আপনার একদম চিরবন্ধুত্ব পাশে একদম দাঁড়িয়েছেন। এই অশোক দেবের একসময় আপনি আরো কাছের মানুষ। হ্যাঁ, একদম কাছের মানুষ ছিলাম, আজকেও কাছের মানুষ, কিন্তু প্রতিদ্বন্দ্বিতা। অশোকদা যেগুলো ভুল করেছেন সেগুলো আমরা মানুষের কাছে নিশ্চয়ই বলবো, বন্ধুত্বের কোনো অবমান নয়। শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহারণ। 2026-এর বিধানসভা নির্বাচনে মহাযুদ্ধ চলছে, প্রচার একই সাথে চলছে মনোনয়ন জমা দেওয়ার পালা। বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দিতে উপস্থিত হয়েছিলেন উত্তর দমদমের বিজেপির প্রার্থী সৌরভ শিকদার। মনোনয়ন জমা দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ইতিমধ্যে বাংলায় পরিবর্তন হয়ে গিয়েছে, মানুষের কাছে গিয়ে তিনি যথেষ্ট সাড়া পাচ্ছেন, তাই জয়ের ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী। মানুষের আশীর্বাদ যেভাবে পাচ্ছি আমি, মানুষ খালি একটাই কথা বলছে যে দাদা আপনি আমাদের সাথে সারা বছর থাকেন, আপনি এসছেন, আমরা খুব খুশি। পরিবর্তন দেখুন বাংলায় হয়ে গেছে, পরিবর্তন হচ্ছে এই 4 তারিখে, এবং এই পরিবর্তনে আমার উত্তর দমদম বিধানসভাও শরিক হবে। বিপুল ভোটে আমি উত্তর দমদমের মানুষের আশীর্বাদ পেয়ে জয়লাভ করব, আমি নিশ্চিত। আর এই অপশাসন যাবে, এই অপশাসনের অন্ত হবে, ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠা হবে। একসময় আদালত থেকে আদালত, পুলিশ থেকে সিবিআই, সর্বত্র দৌড়েছিলেন মেয়ের সাথে ঘটে যাওয়া নৃশংস ঘটনার বিচার চাইতে। বিচার না পাওয়ার যন্ত্রণা আজ তাকে আরও একবার নিয়ে এসেছে রাজপথে। পানিহাটি বিধানসভার বিজেপির প্রার্থী অভয়ের মা রত্না দেবনাথ। এবার রত্না দেবনাথের মনোনয়নে উপস্থিত থাকতে দেখা গেল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব স্মৃতি ইরানিকে। এর আগেও একাধিকবার অভয়ার ঘটনা নিয়ে বাংলার সরকারকে নিশানা করে বক্তব্য রেখেছেন স্মৃতি ইরানি। এবার সশরীরে হাজির হলেন অভয়ার মায়ের মনোনয়ন জমা দেওয়ার দিন তার পাশে রইলেন। এ বিষয়ে রত্না দেবনাথ জানান, স্মৃতি ইরানি এই দিন উপস্থিত ছিলেন, পাশাপাশি আরো বেশ কয়েকজন মানুষের নাম উল্লেখ করে তাদের উপস্থিতির জন্য ধন্যবাদ জানান তিনি। উপস্থিত হয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং প্রাক্তন সাংসদ মাননীয় স্মৃতি ইরানি মহাশয়া, উপস্থিত হয়েছেন প্রাক্তন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব মহাশয়, উপস্থিত হয়েছেন পানিহাটির বিজেপি মনোনীত প্রার্থী। সকল মা বোনদের আশীর্বাদ, সকল সনাতনী হিন্দুদের আশীর্বাদ। মাননীয় রত্না দেবনাথ মহাশয়া উপস্থিত হয়েছেন খড়দা বিধানসভার প্রার্থী। স্মৃতি ইরানি এসেছিলেন, কি বলবেন? আপনার সাথেই ছিলেন। হ্যাঁ, কতটা অক্সিজেন পেলেন? বাড়তি অক্সিজেন। বিপ্লব দা ছিলেন, আমার সঙ্গে ডক্টর রজত শুক্ল বন্দ্যোপাধ্যায় ছিলেন, সবাই ছিলেন। এবং সব থেকে বড় আমার সঙ্গে পানিহাটি বাসী এবং আমার পাশে দাঁড়িয়ে আছেন আমাদের জেলা প্রেসিডেন্ট। নেব একটা ছোট্ট বিরতি, ফিরছে খুব শীঘ্র বিরতির পরে।